আমাদের সেই হার না মানার লড়াকু মেয়ে, সে কি এত সহজে হার মানার পাত্রী? একদমই নয়। গতকালের দৃশ্যে যখন কম্পাস সোজাসুজি মোনালিসার চোখের দিকে তাকিয়ে সেই মোক্ষম কথাটা বলল, তখন মোনালিসার মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, ব্যাকগ্রাউন্ডে তখন যে সাসপেন্স থিম মিউজিকটা বাজছিল, সেটা পুরো সিনটার ইন্টেন্সিটি 10 গুণ বাড়িয়ে দিয়েছিল। কম্পাস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে সে তাদের সব নোংরা চক্রান্তের কথা জেনে গেছে এবং তার কাছে এমন কোনো প্রমাণ আছে যা প্রকাশ্যে এলে মোনালিসার মুখোশ খুলে যাবে। মুক্তির তো ভয়ে রীতিমতো হাত পা কাঁপছিল। আমরা দেখেছি মুক্তি বারবার মোনালিসাকে ইশারা করছিল ওখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু কম্পাসের কনফিডেন্স ছিল পাহাড়ের মতো অটুট। অন্যদিকে বিহান পুরো ব্যাপারটা দূর থেকে দেখলেও সে পুরোপুরি কনফিউজড। বিহান এখনও বুঝতে পারছে না যে কম্পাস আসলে ঠিক কী করতে চাইছে। বিহানের চোখে আমরা একটা অদ্ভুত মুগ্ধতা আর একই সাথে একটা সন্দেহের ছায়া দেখতে পেয়েছি। কম্পাস যে শুধু একজন মেধাবী বিজ্ঞানের ছাত্রী নয়, বরং সে যে নিজের পরিবারের সম্মান আর নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে, সেটাই গতকালের এপিসোডে পরিষ্কার হয়ে গেছে। 24 তারিখের পর্বটি শেষ হয়েছে কম্পাসের সেই তীক্ষ্ণ চাহনি আর মোনালিসার ঘর্মাক্ত মুখের ক্লোজ আপ শট দিয়ে, যা দর্শকদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। 25 মার্চ 2026 পর্বের প্রোমো বিশ্লেষণ ও ডিকনস্ট্রাকশন। এবার আসা যাক প্রোমো বিশ্লেষণে। স্টার জলসা যে প্রোমোটি রিলিজ করেছে, সেখানে মাত্র কয়েক সেকেন্ডের ভিজুয়ালি অনেক বড় হিন্ট লুকিয়ে আছে। প্রোমোর প্রথম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কলেজের ল্যাবরেটরিতে কম্পাস খুব সিরিয়াসলি কিছু একটা কেমিক্যাল ইকুয়েশন মেলাচ্ছে। তার চোখে মুখে একটা জেদ। হঠাৎ করেই সেখানে বিহানের এন্ট্রি। বিহানের এক্সপ্রেশন বেশ রাগান্বিত। সে এসে কম্পাসের হাত ধরে ফেলে এবং তাকে কিছু একটা জিজ্ঞেস করে। প্রোমোর ঠিক পরের দৃশ্যেই দেখা যাচ্ছে মোনালিসা কলেজের প্রিন্সিপাল বা কোনো অথরিটির কাছে গিয়ে কম্পাসের নামে একটা বড় সড় মিথ্যে অভিযোগ আনছে। আর প্রোমোর একদম শেষ ফ্রেমে কম্পাসকে বলতে শোনা যাচ্ছে, সত্যিটা এবার সবার সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। এই প্রোমো থেকে আমরা 3টি জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি। 1. কম্পাস তার প্রজেক্ট বা এক্সপেরিমেন্ট নিয়ে একটা বড় ব্রেকথ্রু পেতে চলেছে। 2. বিহান আবারও মোনালিসা বা অন্য কারো কথায় প্রভাবিত হয়ে কম্পাসকে ভুল বুঝতে শুরু করেছে। 3. মোনালিসা তার শেষ অস্ত্র প্রয়োগ করতে চলেছে কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য। 25 মার্চ 2026 পর্বের পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিভিউ ও আগাম কাহিনী। তাহলে চলুন এবার প্রোমো আর আগের পর্বের সূত্র ধরে আমরা একটা প্রফেশনাল স্ক্রিপ্ট আকারে দেখে নিই আগামী পর্বে ঠিক কি ঘটতে চলেছে। দৃশ্য 1, কলেজের ল্যাবরেটরি, সকালবেলা। এপিসোডের শুরুতেই আমরা দেখব কলেজের সেই বিখ্যাত ল্যাবরেটরি। সকালের রোদ এসে পড়ছে ল্যাবের জানলা দিয়ে। কম্পাস একা দাঁড়িয়ে আছে টেস্ট টিউব আর বিকার নিয়ে। তার মাথায় ঘুরছে গতকাল মোনালিসাকে দেওয়া তার নিজের আলটিমেটাম। সে জানে মোনালিসা চুপ করে বসে থাকবে না, তাই তাকে তার বিজ্ঞানের প্রজেক্টটা আজই যে কোনো মূল্যে শেষ করতে হবে, কারণ এই প্রজেক্টটাই প্রমাণ করবে তার যোগ্যতা আর মোনালিসার চুরি করা থিসিসের আসল সত্য। ব্যাকগ্রাউন্ডে একটা মোটিভেশনাল বিজিএম বাজবে। কম্পাস আপন মনে বলবে, বাবা আমাকে শিখিয়েছিল বিজ্ঞান কখনো মিথ্যে বলে না। আজ এই ফর্মুলাটাই ওদের সবার মুখোশ খুলে দেবে। দৃশ্য 2, মোনালিসা ও মুক্তির গোপন ষড়যন্ত্র, কলেজ করিডোরে। ক্যামেরা প্যান করে চলে যাবে কলেজ করিডোরের একটা অন্ধকার কোণায়। সেখানে মোনালিসা আর মুক্তি খুব নার্ভাস ভঙ্গিতে কথা বলছে। মুক্তি ভয়ার্ত গলায়, মোনালিসা, কাল কম্পাস যেভাবে কথাগুলো বলল আমার কিন্তু খুব ভয় করছে। ওর কাছে যদি সত্যি আমাদের সেই কেমিক্যাল ট্যাম্পারিংয়ের প্রমাণ থেকে থাকে, তাহলে তো আমরা ফেঁসে যাব। মোনালিসা দাঁতে দাঁত চিপে, চুপ কর তুই। ওই বস্তির মেয়েটা আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? ওর এত সাহস! বিহানকে আমি অনেক কষ্টে আমার দিকে করেছি। আজ এমন একটা চাল চালব যে ওই কম্পাসকে কলেজ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই শুধু দেখ আমি কি করি। মোনালিসা তার ফোন বের করে কাউকে একটা মেসেজ করবে। এটা স্পষ্ট যে সে ল্যাবের কোনো ইনচার্জ বা অন্য কোনো স্টুডেন্টকে হাত করেছে কম্পাসের এক্সপেরিমেন্ট নষ্ট করার জন্য। দৃশ্য 3, বিহান ও কম্পাসের মুখোমুখি
মুখোমুখি সংঘর্ষ ল্যাবরেটরিতে যখন কম্পাস একদম চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ধরফর করে দরজা খুলে ল্যাবে ঢুকবে বিহানের চোখ মুখ লাল। বিহান: কম্পাস, তুমি কাল মোনালিসাকে কি বলেছ? তুমি কেন বারবার ওর সাথে ঝামেলা পাকাতে যাও? কম্পাস শান্ত কিন্তু দৃঢ় গলায়: আমি নিজে থেকে কারো সাথে ঝামেলা করি না। যারা আমার কাজের পথে বাধা সৃষ্টি করে আমি শুধু তাদের সতর্ক করে দিই। বিহান রাগে গিয়ে এগিয়ে আসে: তুমি কি নিজেকে খুব চালাক মনে করো? মোনালিসা কাঁদছিল, তুমি ওকে ব্ল্যাকমেল করতে চাইছ? শোনো কম্পাস, তোমার এই সস্তা নাটক আমার কাছে চলবে না। কম্পাস হালকা হেসে, চোখে একটা অদ্ভুত জেদ নিয়ে: চোখ থাকতেও যে অন্ধ, তাকে আলো দেখানোর দায়িত্ব আমি নিইনি বিহান চৌধুরী। তুমি যেটা বিশ্বাস করতে চাও সেটাই করো, কিন্তু আজ যখন সত্যির বিস্ফোরণ হবে তখন যেন এই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে থেকো। আমি চাই তুমি নিজের চোখে দেখো কে আসল আর কে নকল। বিহান কম্পাসের এই আত্মবিশ্বাস দেখে মুহূর্তের জন্য থমকে যাবে। তাদের দুজনের মধ্যে একটা তীব্র আই কন্ট্যাক্ট হবে। ব্যাকগ্রাউন্ডে বাজবে তাদের সিগনেচার রোম্যান্টিক অথচ টেনশন ভরা বিজিএম। বিহান কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই বাইরে থেকে একটা চিৎকার শোনা যাবে। দৃশ্য 4, ক্লাসরুম বা প্রিন্সিপালের ঘর, দুপুরবেলা। চিৎকারটা শুনে সবাই ছুটে যাবে। দেখা যাবে মোনালিসা প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে অভিনয় করে কাঁদছে। মোনালিসা: স্যার, কম্পাস পুরো প্রজেক্ট ফাইলটা চুরি করেছে। ও নিজের নামে ওটা সাবমিট করতে চাইছে। আমি কালোকে নিষেধ করেছিলাম বলেও আমাকে ভয় দেখিয়েছে। প্রিন্সিপাল স্যার খুব গম্ভীর হয়ে যাবেন। তিনি কম্পাসকে ডাকিয়ে পাঠাবেন। বিহানও সেখানে উপস্থিত থাকবে। পুরো কলেজ যেন কম্পাসের বিরুদ্ধে চলে যাবে। দৃশ্য 5, ক্লাইম্যাক্স এবং কম্পাসের মাস্টার স্ট্রোক। কম্পাস প্রিন্সিপালের রুমে ঢুকবে। তার চোখে কোনো ভয় নেই। প্রিন্সিপাল: কম্পাস, তোমার বিরুদ্ধে মোনালিসা যে অভিযোগ আনেছে তা কি সত্যি? কম্পাস সোজাসুজি মোনালিসার দিকে তাকাবে। তারপর তার পকেট থেকে একটা পেন ড্রাইভ এবং কয়েকটা কাগজপত্র বের করে প্রিন্সিপালের টেবিলে রাখবে। কম্পাস: স্যার, বিজ্ঞান চুরির ওপর বিশ্বাস করে না, প্রমাণের ওপর বিশ্বাস করে। মোনালিসা যে প্রজেক্টটাকে নিজের বলছে তার বেস ইকুয়েশনটা সম্পূর্ণ ভুল। আমি এই পেনড্রাইভে এমন একটা ভিডিও এভিডেন্স এনেছি যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে গত সপ্তাহে মোনালিসা কিভাবে ল্যাবের সিসিটিভি ক্যামেরা অফ করে আমার ডেস্কে হাত দিয়েছিল। আর এই কাগজগুলো হলো আমার অরিজিনাল রিসার্চ ওয়ার্ক, যার ডিজিটাল ফুটপ্রিন্ট আর টাইম স্ট্যাম্প প্রমাণ করবে এটা কার তৈরি। পুরো রুম স্তব্ধ হয়ে যাবে। মোনালিসার মুখ ফ্যাকাশে হয়ে যাবে। মুক্তির পা কাঁপতে শুরু করবে। বিহান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কম্পাসের দিকে। সে বুঝতে পারবে যে সে এতক্ষণ ধরে মোনালিসার কথায় কতটা ভুল বুঝেছিল কম্পাসকে। কম্পাস বিহানের দিকে একটা হালকা হাসবে, যে হাসিতে থাকবে আত্মসম্মানের জয়। প্রিন্সিপাল স্যার ভিডিওটা ল্যাপটপে চালিয়ে দেখবেন এবং অত্যন্ত রেগে গিয়ে মোনালিসার দিকে তাকাবেন। এপিসোডটি ঠিক এখানেই শেষ হবে। প্রিন্সিপাল স্যারের রাগান্বিত মুখ, মোনালিসার আতঙ্কিত চেহারা, বিহানের অপরাধ বোধ ভরা দৃষ্টি এবং আমাদের কম্পাসের বিজয়ের এক্সপ্রেশনের ওপর একটা ফ্রিজ ফ্রেম দিয়ে। আগামীকালের পর্বটা সত্যি হতে চলেছে একটা মেগা ব্লকবাস্টার এপিসোড। কম্পাসের এই বুদ্ধিমত্তা এবং সাহসিকতা প্রমাণ করে যে সে শুধু পরিস্থিতির শিকার নয়, সে নিজের ভাগ্য নিজে লেখে। বিহানের সাথে কম্পাসের সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে? বিহান কি কম্পাসের কাছে ক্ষমা চাইবে? আর মোনালিসার কি এবার কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পালা? এই সব প্রশ্নের উত্তর আমরা পাব আগামী পর্বগুলোতে।